ওরা আনতে পারেনি, ওরা ঠিক আনতে পারে নাই। তাহলে ওই যে এটা শুধু মুসলিম লিডারশিপ যারা ছিল তাদের এই ভুল ছিল তা নয়, হিন্দু লিডারশিপেরও ভুল ছিল, গান্ধীরও ভুল ছিল সেখানে, বুঝছো? গান্ধীরও ভুল ছিল। গান্ধীও সেটা থেকে পুরোপুরি মুক্ত ছিল না, মুক্ত ছিল। আচ্ছা, আপনার যে গান্ধী বলছে আমরা এক জাত ভারতীয় বলছে, সেটা বলার পরেও তার আশেপাশে যেসব যারা তাকে গাইড করত তারা দিয়ে দিতে বিশ্বাস করত, তারা দিয়ে দিতে বিশ্বাস করত। তো ওটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এখন আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা এখন এই রাজনৈতিক যে সীমারেখা যেটা নির্ধারিত হয়েছে এটা এখন বাস্তব হয়ে গেছে, তো বর্ডার। তো এখন এইটাকে ইস্যু না করে হোয়াট এভার দ্য বর্ডার ইট ইজ, বুঝছো, থাকুক এইভাবে, ওটা এভাবেই থাকুক, কিন্তু আমাদের কালচারাল এবং ইকোনমিক এটি খুলে দিতে, বুঝছো, এটাকে খুলে দিতে। এই বর্ডার দেয়া ইকোনমিক লেনদেন এক্সচেঞ্জ চলবে, এই বর্ডার দেয়া কালচারাল এক্সচেঞ্জ এগুলো চলবে, এই বর্ডার দেয়া অবকাঠামোর কানেক্টিভিটি হবে, বুঝতে পারছো? এই বর্ডার দেয়া এই আকাশে যে আমাদের যে বিভিন্ন রকমের স্যাটেলাইট এটা সেটা অনেক কিছু আমরা করি, এর মধ্যে কোলাবোরেশন থাকবে, বুঝতে পারছো? প্রত্যেক দেশে এখন বর্ডার তোমার কি হইল না হইলো এটা ইররিলেভেন্ট, এবং সেটা না করা পর্যন্ত এই উপমহাদেশে হিন্দু বলো, আদিবাসী বলো, মুসলমান বলো, যত বলো, প্রত্যেক মানুষের তোমার উন্নয়ন ঘটবে না, উন্নয়ন ঘটবে না, উন্নয়ন ঘটবে না। এখন ব্যাপার হলো একটা অঞ্চলে অশান্তি সৃষ্টি করে বা রেখে তুমি খুব বেশি দূর আগাতে পারবে না, খুব বেশি দূর আগাতে পারবে না, সবাইকে নিয়ে আগাতে হবে এটা। এবং তুমি মনে করো যে এখন ভারতে জনসংখ্যা এখন কত বিলিয়ন, 1 কত বিলিয়ন, 1.3 হবে, 3 মতো, 1.3 এর কাছে, 1.3 1.5 এরকম হবে, মনে 5 হবে না, মানে 3 এর কাছে 3 হলো। এখন 1.3 বিলিয়ন যদি হয়, আমাদেরকে যোগ করো, পাকিস্তানকে যোগ করো, বুঝতে পারছো? তা এগুলো এই পুরো এই যোগ করা প্রায় আমরা 2 বিলিয়নের কাছাকাছি একটা মার্কেট আমাদের হয়ে গেল। 2 বিলিয়ন মানুষের যদি একটা মার্কেট হয় এবং সেখানে একটা মিডল ক্লাস সৃষ্টি হয় 2 বিলিয়নের, 2 বিলিয়নের মধ্যে মনে করো 30-40, মনে করো 50%, ধরলাম 50% 1 বিলিয়ন, 1 বিলিয়নের একটা মিডল ক্লাস যদি সৃষ্টি হয়। আরেকটু যদি ধরেন আমরা যদি এখানে প্রায় 2 বিলিয়নের মধ্যে যদি এই 30-40 কোটিও মিডল ক্লাস হয়, মানে একটু আপার গ্রেডে যদি ধরি, তাহলে তো ইউরোপের চেয়ে বেশি, বেশি না? তাহলে ইউরোপের চেয়ে বেশি, পুরো ইউরোপের চেয়েও বেশি, ইউরোপের চেয়ে বেশি, আমেরিকার চেয়ে বেশি, সব জায়গার চেয়ে বেশি। এখন ব্যাপার হলো যে আমরা এইটা যদি আমরা করতে পারি, তারপরে তুমি এটা দেখো যে কোয়ালিটি অফ পিপল, কারণ একটা ইন্ডিয়ান ডাক্তার, একটা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, একজন ইন্ডিয়ান নোবেল লরেট যদি হইতে পারে, বাংলাদেশের সম্ভব, কারণ একই পিপল, আমরা একই পিপল না, আমাদের মধ্যে ব্যবধানটা কি, ব্লাডটা কি একই তো, সব তো এক। এটা পাকিস্তানেও সেটা হইতে পারবে। এখন ব্যাপার হলো যে আমার যে পিপল যে এন্টারপ্রাইজিং এবং আমার পিপল যে মানে তোমার
শিক্ষিত এবং লেখাপড়া করার মতো পোটেনশিয়ালিটি যাদের আছে, বুঝতে পারছো, এটা অন্যান্য জাতির মধ্যে এরকম নেই, ওইটা নেই। তা এই জিনিসগুলো করতে হলে আজ তো এই উপমহাদেশে একটা leadership দরকার, একটা লিডারশিপ দরকার, একটা লিডারশিপ দরকার। সেরকম তো এখন হচ্ছে না। এখন মুসলমান 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 যারা করে, ভারতে বাংলাদেশে যত মুসলমান তার চেয়ে বেশি বেশি মুসলমান মুসলমান। ভারতে বাস করে এখনো করে। আচ্ছা, যদি সেখানে করে, আমরা যদি এই হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই যে বৈরী সম্পর্ক যেটা আমরা দিয়ে রাখছি বছরের পর বছর, তাতে এই যে সম্প্রদায় ওখানে ইয়েতে বাস করে ইন্ডিয়াতে, তাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই যে তোমার গুজরাটে জীবন্ত পোড়ায় মেরে ফেলাইছে, রায়ট করে মুসলমান মেরে ফেলাইছে, এখন সে ভারতের প্রধানমন্ত্রী হইতে চায়। অমর্ত্য সেন তো বললে যে এটা তো আমি মানে হ্যাঁ, চিন্তাই করতে পারি না যে সে নরেন্দ্র অমর্ত্য মোদী সেন প্রাইম মিনিস্টার হবে। অমর্ত্য সেন চিন্তা করে, যে আমি চিন্তা করি, অমর্ত্য সেন আমাদের চিন্তা একরকম চিন্তা, আমরা একই ধরনের চিন্তা করি, এরকম চিন্তার লোক আছে।